সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। এর আগের একটি পর্বে আমি হয়ের সঙ্গে যদি রিকার যুক্ত থাকে তাহলে পরে তার উচ্চারণ কেমন হয় সেটি নিয়ে কথা বলেছিলাম। আশা করছি আপনাদের মনে আছে এবং কটি শব্দের উচ্চারণ করেও দেখিয়েছিলাম। আজকে হয়ের সঙ্গে যদি রফলা যুক্ত হয় তাহলে পরে তার উচ্চারণ কেমন হয় সেটি নিয়ে কথা বলবো। আজকের প্রসঙ্গটি বা আজকের বিষয়টি খানিকটা কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন অতটা নয়। আমরা যদি যে কোনো শব্দ বারবার করে চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে যে কোনো কঠিন জটিল শব্দ আমাদের উচ্চারণের মধ্যে চলে আসবে। তো আজকের নিয়মটি প্রথমে শুনে নিন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যদি হয়ের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে পরে তার উচ্চারণ ইংরেজি RH, RHA, RHE কিংবা RHI এর মতো হবে। আমি নিয়মটি আবারও বলছি, যদি হয়ের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ ইংরেজি RH, RHA, RHE কিংবা RHI এর মতো হবে। আমি কটি শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন হ্রদ, হ্রাস, রেশা, রস্য, হ্রাদি, হ্রিমান, এমন করে উচ্চারণ করতে হবে। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বারবার করে উচ্চারণ করলে আয়ত্তের মধ্যে চলে আসবে। শেষের দুটি শব্দ অনেকের অজানা থাকতে পারে, তাই অর্থটি আমি বলে দিচ্ছি। যেমন হ্রাদি, এর অর্থ হচ্ছে নিনাদকারী, অর্থাৎ উচ্চস্বরে আওয়াজ করেন বা আওয়াজ তোলেন যিনি। আর হচ্ছে হ্রিমান, হ্রিমান, এর অর্থ হচ্ছে লজ্জাকর বা লজ্জাজনক এমন কিছু। তো আশা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন আজ, কাল এবং প্রতিদিন। খোদা হাফেজ।